কেবল সরকারি অনুদানে নির্ভর হয়ে বিশ্ববিদ্যালয় চলতে পারে না, প্রয়োজন বিশ্ববিদ্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগ। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। উপাচার্য অফিসের সভাকক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্কেটবল টিমকে সিটিজেন্স ব্যাংকের দেয়া স্পন্সরশিপ চেক হস্তান্তর উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আগামী 10 থেকে 14 ফেব্রুয়ারি নেপালের রাজধানী কাঠমান্ডুতে ওপেন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে অংশ নেয় ঢাবি বাস্কেটবল টিমের প্রশংসা করেন উপাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটিজেন্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী সহ নেপালে অংশ নিতে যাওয়া ঢাবি বাস্কেটবল টিমের সদস্যরা। এই সরকারি ফান্ডিং এর উপর নির্ভর করে এই মাপের একটি জাতীয় প্রতিষ্ঠান চালানো যাবে না। অতএব আমাকে সমাজকে নিয়েই চলতে হবে এবং সমাজের সাথে আমাদের সম্পর্ক নিবিড় করতে হবে, শুধু আর্থিক বিষয়ে না, যে কোনো ব্যাপারে। আমরা বড় যখন কোনো সিদ্ধান্ত নেব তাদেরকে আমরা ডাকবো এবং আমাদের একটা বড় সুবিধা হচ্ছে দেশ জুড়ে আমাদের নেটওয়ার্ক আছে, দেশ জুড়ে আমাদের অ্যালামনাইরা আছেন। আমি মোর দেন শিওর যে আমি এই সিটিজেন্স ব্যাংকের মধ্যে আমার বিশাল একটা অ্যালামনাই নেটওয়ার্ক পাবো। এই সুবিধা তো দেশের খুব কম প্রতিষ্ঠানের আছে, সেটিকে আমরা কাজে লাগাই, তাদেরকে আমরা সম্মান জানাতে চাই।